বিবাহ একদিনের সম্পর্ক না, এটা চিরস্থায়ী। যখন বুড়ো হব, সৌন্দর্য থাকবে না, শক্তি থাকবে না, তখনও বউ থাকবে, স্বামী থাকবে। এই জন্য বিবাহ অবশ্যই কোনো পটেনশিয়াল ইমানদারকে না, বিয়ের পরে পর্দা করবে, বিয়ের পরে হয়তো ভালো হবে না, একেবারে বিগত জীবনে পুরো ভালো ছিল এই রকম ছাড়া বিয়ে করবেন না। শুধুমাত্র দিনের ক্ষেত্রে কোনো কনসিডার করবেন না, ইবাদত, নামাজ, রোজা, পর্দা, আখলাক, এক্ষেত্রে এক পয়েন্টও কনসিডার করবেন না। বাকি সৌন্দর্যে কিছু কনসিডার করতে পারেন, পয়সা আছে নেই, গরিবের মেয়ে, লেখাপড়া জানে বেশি, ইত্যাদি সব ব্যাপারে কনসিডার করবেন। যদি দিনের ব্যাপারে ইবাদত, পর্দা, চরিত্র এই ব্যাপারে কনসিডার করেন, তাহলে আমাদের সুবিধা, আপনি ঘন ঘন আমার কাছে তাবিজ নিতে আসবেন ইনশাআল্লাহ। স্বামী অথবা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলামিক মানদণ্ডটা কি? স্বামী অথবা স্ত্রী নির্বাচনের মানদণ্ডের কথা যদি বলেন, সবচেয়ে সেরা উত্তরটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ বুখারীতে, 7 নম্বর খণ্ড, বুক অব নিকা, 5090 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন যে যখন কেউ তার জীবনসঙ্গী নির্বাচন করে, সে তখন 4টা জিনিস দেখে। সে দেখে সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য এবং গুণ। আর এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ। তাহলে একজন সাধারণ মানুষ যখন জীবনসঙ্গী বেছে নেয়, হয়তো একটা ছেলে কোনো মেয়েকে পছন্দ করলো, অথবা একটা মেয়ে কোনো ছেলেকে স্বামী হিসেবে পছন্দ করলো, সেখানে সে 4টা জিনিস দেখে। প্রথমটা সৌন্দর্য, দ্বিতীয়টা সম্পদ, তারপর আভিজাত্য, সবশেষে গুণ। আর এগুলোর মধ্যে নবীজি বলেছেন সবচেয়ে সেরা হচ্ছে গুণ। তার মানে কোনো ছেলে যদি সুন্দর স্ত্রী খোঁজে, অথবা কোনো মেয়ে যদি সুদর্শন স্বামী খোঁজে, অনুমতি আছে, এটা হারাম না। একইভাবে কোনো মহিলা যদি খুব ধনী স্বামী খোঁজে, অথবা কোনো লোক যদি ধনী কোনো স্ত্রী খোঁজে, এটার অনুমতি আছে। আবার ধরেন একটা ছেলে যদি অভিজাত কোনো পরিবারে বিয়ে করতে চায়, সে যদি অভিজাত পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতে চায়, আর কোনো মেয়ে যদি অভিজাত পরিবারের ছেলেকে বিয়ে করতে চায়, অনুমতি আছে। তবে এই সবগুলোর মধ্যে শেষেরটা, তার মানে গুণ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন গুণবান স্বামী অথবা গুণবতী স্ত্রী, এটাই হলো এই 4টা মানদণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে এই 4টার মধ্যে যদি কোনোটাতে ছাড় দিতে হয়, প্রথম 3টাতে ছাড় দিতে পারেন আপনি, তবে শেষেরটাতে না। যদি এমন জীবনসঙ্গী পান যার মধ্যে 4টা জিনিসই আছে, তাহলে তো সোনায় সোহাগা, সবচেয়ে ভালো। এমন যদি কোনো ছেলে পান যে সুদর্শন, সম্পদশালী, অভিজাত পরিবারের, আর খুবই গুণবান, আলহামদুলিল্লাহ, এমন পাত্র পেলে ছেড়ে দেবেন না। আবার ধরেন একটা সুন্দরী মেয়েকে পেলেন, সে খুব সম্পদশালী, অভিজাত পরিবারের, অনেক গুণবতী, আলহামদুলিল্লাহ, তবে এমন ঘটনা খুব কমই দেখা যায়। অনেকটা রূপকথার গল্পের মতো রাজপুত্রের জন্য অপেক্ষা করে আছেন, অথবা রাজকন্যার জন্য। এরকম কল্পনার রাজ্যে থাকবেন না যে এমন না হলে বিয়েই করব না। সময়টাও গুরুত্বপূর্ণ। তাহলে এরকম পাওয়া হয়তো সম্ভব, তবে সম্ভাবনা কম। সম্ভব হতে পারে, তবে সেরকম হওয়ার সম্ভাবনাটা অনেক কম। তাই যদি আপনাকে ছাড় দিতেই হয়, তাহলে প্রথম 3টার ব্যাপারে ছাড় দিতে পারেন। একেবারে শেষ মানদণ্ড অর্থাৎ গুণের ব্যাপারে কোনো রকম ছাড় দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা বিবাহ করো 4টি জিনিস দেখে, করে থাকো। আমি জানি তোমরা করো এই কাজ, যে তোমরা 4টি জিনিস দেখে বিবাহ করো। 1 লিজামালিহা, তোমরা বিবাহ করার সময় মেয়ের সৌন্দর্য দেখো। 2 লিহাসবিহা, তোমরা বিবাহ করার সময় মেয়ের বংশমর্যাদা দেখো। 3 লিমালিহা, তোমরা বিবাহ করার সময় মেয়ের বাপের টাকা পয়সা আছে কিনা, ডিমান্ড দিতে পারবে কিনা, মোটর সাইকেল, সোফা, ফ্রিজ কিনে দিতে পারবে কিনা, সেটা তোমরা দেখো। তবে জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে যাচ্ছি, ফাজফার বিদাতিদ্দিন, যদি সৌন্দর্য নাও পাও, যদি টাকা পয়সা নাও পাও, যদি বংশ নাও পাও, অন্তত পক্ষে যেন তোমার স্ত্রীর মধ্যে দীনদারিতা থাকে। এই দীনদারিতা দেখে তোমরা বিবাহ করিও। কেননা একটি আদর্শ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য একজন আদর্শবান স্ত্রী, একজন দীনদার স্ত্রী, একজন পরহেজগার স্ত্রী, একজন সৎ, সতী, সাধবী।
আল্লাহ ভীরু স্ত্রী, এই আল্লাহ ভীরু স্ত্রী, দিনদার স্ত্রীর মূল্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকটে অপরিসীম ও সীমা। দিনদারিতা দেখে না, দেখে কি কতটুকু সুন্দর। এর লাগে মেয়েরাও চালাক হয়ে গেছে, যখন হে দেখতে যায় না মুখে আটা ময়দা সুজি মাখে আসে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বিয়ে করে নিয়ে আসে, পরবর্তী দিন মারে কয়, মা দেখলাম কি হইলটা কি। বড় সৌন্দর্য হচ্ছে ইবাদত বন্দেগীর সৌন্দর্য, সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে গুণবতী হচ্ছে আখলাক, চরিত্র, ব্যবহারের সৌন্দর্য। সুতরাং এই দিকগুলি দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে ছেলে মেয়েদের মা চয়েস করার ক্ষেত্রে তুনকাহুল মারআতু লিআরবাঈন। বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকেরা বিবাহ শাদী করে থাকে 4টি গুণ দেখে। এই হাদিসের অপব্যাখ্যা করে, অর্থ করতে গিয়ে ভুল অর্থ করে। তারা বলে সমাজের লোককে যে 4টি জিনিস দেখে বিয়ে করো। কোথায় আমরের সেগা আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি গুণ দেখে বিবাহ করো? বরং বলা হয়েছে, অবস্থার কথা উল্লেখ করা হয়েছে যে তুনকাহুল মারআতু লিআরবা, নারীদেরকে বিবাহ করা হয় সাধারণত লিআরবাইন 4টি গুণ দেখে। অর্থাৎ লোকদের স্বভাব বলা হয়েছে লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া মালিহা ওয়া দীনিহা। মানুষ দেখে বংশ, মান সম্মান, যে যেই ঘরের মেয়ে বিবাহ করতে যাচ্ছি এই বংশের মান মর্যাদা কেমন আছে, বংশ পরিচয় দেখতে চাই, এই বংশের প্রভাব কেমন আছে এসব দেখতে চাই, এই বংশের খ্যাতি আছে না কুখ্যাত বংশ, এসব জিনিস দেখতে চাই লিহাসাবিহা। আর কি দেখতে চাই? ওয়া জামালিহা, সৌন্দর্য দেখে যে এ দেখতে মেয়ে সুন্দরী কিনা দেখে। আর কি দেখে? যে আমার শ্বশুর সাহেবের ধন সম্পদ আছে কিনা, যেই বাড়িতে বিবাহ করতে যাচ্ছি তাদের টাকা পয়সা আছে কিনা, জমি জায়গা আছে কিনা, বাড়িটা কেমন তাদের, থাকার জায়গা কেমন, সুযোগ সুবিধা কেমন তাদের আছে ইত্যাদি। এগুলি দেখে। তারা কি করে? এই গুণগুলি দেখে থাকে সাধারণত। ওয়া দীনহা, তার সাথে সাথে মুসলিম দিনও দেখে, তার ধর্ম কেমন, আমার শ্বশুরের দিন ধর্ম কেমন, নামাজ আছে কিনা, আর যে মেয়েকে বিবাহ করেছি তার দিন আছে কিনা সেটাও দেখে অনেকেই। এই 4টি গুণ সাধারণত দেখে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু উম্মতকে, মুসলিমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ করছেন, সতর্ক করছেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি যদি কামিয়াব হতে চাও তাহলে দিনদার নারীকে বিবাহ করো, আর যদি তা না করো অন্য গুণগুলি দেখো, যেন টাকা পয়সা আছে বলে বিবাহ করেছি, এই মেয়ে ওর ইনকাম সোর্স আছে, বিড়ি বানতে জানে, গ্রামে গঞ্জে যে এলাকায় বিড়ি বানা আছে বিড়ি বানতে জানে, ব্যাস ভালো ইনকাম করে দেবে। অথবা এই মেয়েটিকে বিবাহের জন্য করছি যে মেয়েটি ডাক্তার, ভালো একটা ইনকাম হবে, মেয়েটি ডিগ্রি আছে, একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে, অথবা চাকরি হয়ে গেছে, চাকরি করে, সুতরাং একটা ভালো অঙ্কের বেতন আসবে। এই রকম ধন সম্পদের লোভে যদি বিবাহ করো, অথবা শ্বশুরের কাছ থেকে ধন সম্পদ যথেষ্ট আছে পাবো সেই জন্য বিবাহ করো, শ্বশুরের একটি মেয়ে শুধু বিবাহ করলে সব জমি জায়গা আমি পাবো এই ধন সম্পদের স্বার্থে যদি বিবাহ করো, শুধু যদি বাহ্যিক সৌন্দর্য দেখে বিবাহ করো যে মেয়েটি খুব সুন্দরী তাই বিবাহ করেছি, মনে রাখবেন যে বাহ্যিক শুধু সুন্দরী দেখলেন, ভিতরে দেখলেন না, তাহলে আপনি পাকে পড়তে পারেন, আপনার পদস্খলন ঘটতে পারে। বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত দিনদারিতা, পাত্রের দিনদারিতার পাশাপাশি তার বংশ মর্যাদা, বিশেষ করে বংশের একটা প্রভাব মানুষের নেচারের মধ্যে অনেক সময় থাকে, যে বংশীয়ভাবে বংশ মানুষের নেচার কি সেদিকটা বিবেচনা আনা যেতে পারে, কিন্তু মূল বিষয় দেখতে হবে তার ভিতরে ধার্মিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতা দেখে বিয়ে করো এবং এর মাধ্যমে তুমি বিয়েতে সফলতা অর্জন করার চেষ্টা করো, বিয়েতে তুমি কামিয়াব হওয়ার চেষ্টা করো, জেতার চেষ্টা করো দিনদারিতা দেখে, যে তুমি চিন্তার একটা মানুষকে পেলে। তো এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ সাধারণত বিয়ে করার সময় সৌন্দর্য, টাকা পয়সা, বংশমর্যাদা ইত্যাদি এগুলো দেখে থাকে, কিন্তু দিনদারিতা দেখে তোমরা বিয়ে করবে এবং এটা দেখে বিয়ে করে তুমি সফল হওয়ার বা জেতার চেষ্টা করবে। এই জন্য মূল বিষয়টা সেটি। আসলে আপনি সৌন্দর্য বলেন, টাকা পয়সা বলেন কিংবা অন্য কিছু বলেন, এগুলো পরিবর্তনশীল। দিনদারিতাটাই মানুষের উপভোগ্য এবং এটাই তাকে চালিকা শক্তি হিসাবে ভূমিকা রাখে এবং তার জন্য আপনার জীবনসঙ্গী হিসাবে উপভোগ্য হয় দিনদারিতাটা, তার ব্যক্তিত্বটা। বিধায় সেটাকে আপনি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন। রিজিকের ব্যবস্থা করার পরে গিয়ে আপনি ইনশাআল্লাহ তাআলা একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন। আর দিনদারিতা আমি আবার বলছি,
যে শুধু বাহ্যিক বোরখা দেখলেই বোঝা যাবে না যে মেয়েটা দিনদার, ঠিক আছে? এর জন্য প্রথমত আল্লাহর কাছে দোয়া করা জরুরি। মেয়ের বংশ সম্পর্কে খবর নেবেন, মেয়ের মা, মেয়ের বাবা, মেয়ের দাদা, নানা, নানি কেমন ছিল, বংশ কেমন ছিল আর কি। হ্যাঁ, হতে পারে একটা খারাপ বংশ থেকেও একটা ভালো মেয়ে আসতে পারে। ন্যাচারালি একটা বংশের একটা কি থাকে, একটা প্রভাব তো থাকেই, একটা পরিবেশের প্রভাব থাকে না, থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। তবে আল্লাহ রাসূল 4টে জিনিস দেখতে বলেননি, বলেছেন এটা পুরুষের স্বভাব, এটা পুরুষ মানুষের যুবকের গতি। এরা বিবাহ করলে 4টে জিনিস দেখে। আরবাইন লিমালেহা ওলে হাসাবেহা ওলে জামালেহা ওলে দিনেহা। প্রথমে দেখে টাকা, বিবাহ করলে জমি জায়গা পাওয়া যাবে কিনা। ভাগ দিয়ে এলাকায় যদি শ্বশুর বাড়িতে 10 শতক জমি মিলে তাহলে তো কোটি কোটি টাকা। আল্লাহ নবী এভাবে বলেননি। আল্লাহ নবী বলছেন পুরুষের স্বভাব, ওরা বিবাহ করলে 4টে জিনিস দেখে। 1, মেয়েটার বাপ মা ধনী কিনা। 2, ওলে হাসাবেহা, মেয়েটার বাপ মা বংশীয় কিনা। কোনো সময় মারামারি লাগলে বা জেল হাজত হলে টাকা পয়সা বা কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে কিনা, বংশ দেখা। 3, ওলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা, 3 নম্বরে এসেছে। 4, মেয়েটা ধার্মিকা কিনা। এইটা মানুষের দেখে। ধর্ম পুরুষও দেখে যে মেয়েটা ভালো কিনা। ও নিজে জেনা করে, কিন্তু ও যদি বুঝতে পারে যে এই মেয়েটার সাথে কারো জেনার সম্পর্ক আছে, তাহলে ও বিবাহ করবে না। ওর হাজারো সম্পর্ক আছে, সেটাও এখন দেখবে না। এমনকি তার সম্পর্ক জানে, কিন্তু 6 বছর পরে যদি মেয়েটার দুর্বল সম্পর্ক প্রমাণ হয়ে যায়, তাহলে সে তাকে তালাক দিয়ে দিবে। তো পুরুষ মানুষও ধার্মিক মেয়ে খুঁজে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাজফার বিজাতি দ্বীন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। এইটা আল্লাহ রাসূল বললেন। তিনি বললেন পুরুষেরা 4টা দেখে, আমি বলছি একটা। কথা বোঝা যায়নি? এটা পুরুষ মানুষের স্বভাব, ওরা দেখে 4টে, আমি বলছি একটা। মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে? বিষ্ণু বললেন তুনকাহুল মারআতু লিআরবা, 4টা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা? লিমালিহা, এদের সম্পদ আছে কিনা। ওয়ালি জামালিহা, সৌন্দর্য আছে কিনা। ওয়ালি হাসাবিহা, তার স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, এগুলো আছে কিনা। 4 নাম্বার লিদিনিহা, মেয়ের দিনদারি, ধার্মিকতা। বিষ্ণু বললেন ফাজফার বিযাতিদ দ্বীন, এই 4টার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও। এজন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না। আজকের সৌন্দর্য 3 বছর পরে, 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয়, ভদ্র হয়, নেককার হয়, তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি। এজন্য দিনদারি দেখতে হবে। আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে 3টা। কয়টা? মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম? 4টা। এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা? দিনদারি। আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন, তারা যখন ছেলে খুঁজবেন, তারা 3টা জিনিস দেখবেন। 1 নাম্বার, বিশ্বনবী বললেন ইযা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওইজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে, যেই ছেলের মধ্যে তুমি 2টা জিনিস দেখবা, তার চরিত্র ভালো, তার দিনদারিও ভালো, তার কাছে বিয়ে দিয়ে দাও। 3টা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে। এর মধ্যে 1 হাদিসে 2টা পাওয়া যায়। 1 হচ্ছে খুলুক, ভালো আচরণ। দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা, ঠিক কিনা। ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা, 31st নাইটে কোনো মেয়ের ওন্না ধরে টান দেয় কিনা, টেন্ডারবাজি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা। এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে। তাহলে 1 নম্বরে খুলুক, ক্যারেক্টার, এটা দেখে নেবেন। নাম্বার 2, দিনদারি। ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা, পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা। এটা হচ্ছে খুলুক, ক্যারেক্টার।
2 নম্বরে দিনদারি, মসজিদে যায় কিনা। মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা। 3 নম্বর যেটা দেখতে হবে, মেয়েটা ছেলেটারে পছন্দ করে কিনা। এটা দেখেন আপনারা? দেখে না, না এটা করা যাবে না। জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে? বিশ্বনবী